সেনার দল, একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল রাসেল কোথায়? হ্যাঁ, রাসেল তো যুদ্ধের অবস্থ। দেশের যে অবস্থা, পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাই রাসেলকে যুদ্ধ পাঠিয়ে দিয়ে ট্রেনিং দিতে হবে। না স্যার, না, রাসেল আমার একমাত্র ছেলে, রাসেলকে কোনো মতে আমি যুদ্ধে পাঠাবো। কিন্তু কাকা, আমরা হাত বুঝিয়ে বসে থাকলে ওরা তো সবাই আমাদেরকে মেরে ফেলবে। এদেশের মাটিকে কে রক্ষা করবে কাকা? মরতে হলে যুদ্ধ করে মরবো, কিছুতেই আমরা হাল ছেড়ে দেবো না। এদেশের মাটি কিছুতেই আমরা পাকিস্তানি হানাদের হাতে তুলে দেবো না। স্যার, মরতে হলে বাবা ছেলে বাঙা ঘরে মরবো, বাঁচতে হলে এখানেই বাঁচবো, তবু আমার ছেলেকে যুদ্ধ দিতে দেবো না। বাবা রাসেল, যদি যুদ্ধ যেতে মন চায় তাহলে তুমি এসো, আমরা তোমার অপেক্ষায় থাকবো। এদেশ আমরা কখনোই বেমানের হাতে তুলে দিতে চাই না। কাকা, আমাদের এই দেশের মাটি আমাদেরকে রক্ষা করতে হবে। কাকা ও রাসেল, তাহলে আসি। দাদা, আমরা যে মাটিতে বসবাস করব সেই মাটিতে যদি কোনো স্বাধীনতা আমাদের না থাকে, তাহলে সেই মাটিতে বসবাস করে কী লাভ বলো বাবা? কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো বাবা। এত কিছু বুঝি না বাবা। মা মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে তারা মানুষ করে, তাই কিন্তু বাবা তারা যুদ্ধ দিতে পারবো না। কিন্তু বাবা বুঝার চেষ্টা করে তুমি বাবা। আমি কিছু বুঝতে চাই না, তুই ঘরে যা। বাঙালি বহুত খারাপ করতে হয়। साले बंगाली बता, तुम लोग किसने हम लोगों के विरुद्ध युद्ध करने के लिए कहा है? না না, আমি বলবো না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকলে আমি হাল ছাড়বো না। मगर तू मर जाकर हल धर के रख, गुली करके मार दो इसे। মুক্তিযোদ্ধারা পাক বাহিনী আমাদের বাংলায় সবাই
আমাদেরকে যুদ্ধে যেতে হবে। আর তোমাদের বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে প্রস্তুত থাকতে বলবো, হতে হবে। আমরা যুদ্ধে যেতে হবে। আমাদের সময় নেই, আমাদের সময় ঘনিয়ে আসছে, তাই সবাইকে প্রস্তুতি নিতে বলবো। স্যার, পূর্বপাড়ার রাসেল অনেক বুদ্ধিমান ও সাহসী ছিল, কিন্তু তার বাবা আমাদের সাথে আসতে দিচ্ছে না। হ্যাঁ, আমিও গিয়েছিলাম, কাকাকে অনেক বলেছি, কিন্তু কাকা কিছুতেই বুঝতে রাজি হচ্ছে না। স্যার, এদিকে তো রাজাকাররাও আমাদের অনেক গোপন তথ্য তাদের কাছে প্রকাশ করে দিচ্ছে। স্যার, রাজাকাররা তো এদিকে গ্রামের পোলাবানকে অনেক ভয় দেখাচ্ছে, এই জন্য আসতে চাইতেছে না। এটাও তো একটা ব্যবস্থা করতে হবে আমাদের। স্যার, রাজাকাররা তাহলে আমরা ধরে নিয়ে আসি। না, এখন ওদের সাথে আমরা পেরে উঠতে পারবো না। পশ্চিম পাকিস্তানের সাথে ওদের হাত আছে। আমরা যা করব আমরা কৌশলে করব। স্যার, আমাদের তো বড় ধরনের কোনো অস্ত্র নাই, আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করব? আমরা ওদেরকে বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে ওদেরকে। আর আমরা যদি একজন মরি, ওদেরকে 10 জনকে নিয়ে আমরা মরব। আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে, আমরা কিছুতেই হাল ছাড়বো না ওই বেমানদের কাছে। মনে রেখো সবাই, এটা আমাদের দেশ রক্ষার যুদ্ধ। তোমরা সবাই মনে রেখো, এটা আমাদের মুক্তির চেতনা। আর সবাই সাবধানে থাকবে, কেউ একা একা থাকবে না। हम लोग बांग्लादेश के जमीन सब दखल करके ले जाएंगे। पाकिस्तान जिंदाबाद। ঠিক হয়ে ठीक है, अब इसे बंगाली जहाँ पर मिलेगा वहाँ से गोली करके मार देना उस लोगों को। सब मार डालेंगे बंगाली जाति को। স্যার, বাঙালি আদমি বাঙালি আদমি গুলি করে মারতে হয়। ওই তার ছেলে কোথায়? ओए बुरा तार ছেলে কোথায়? আমার ছেলে মাস্টারের সাথে যুদ্ধ করতে গেছে। যুদ্ধে গেছে, কি আছে তোদের সাথে? অল পাকিস্তান জিন্দাবাদ। না, কিছুতে বলবো না। আপনারা বাংলার মাটির সাথে বেইমানি করতেছেন কেন? বাংলার মাটির সাথে বেইমানি করতেছেন কে মাদ্দর সাহেব? আপনাদের মাটিতে জায়গা হবে না, মনে রাখবেন। কোনো একদিন এই খেসারত দিতে হবে আপনাদের। কি হয়েছে বাবা? কে মারছে তোমার বাবা? ও, কে মারছে তোমারে? যুদ্ধে গেছে বলে আমাকে মারছে। কে? মাদ্দর। মাত বসাবে তোমার মারছে? হ্যাঁ। বাবা, তোমাকে আমি মরতে দিব না বাবা, বাবা মরতে দিব না। বাবা রাসেল, তুমি আমার একটা কথা দাও। কি বলো বাবা? বাবা রাসেল, আমার একটা কথা দাও। বলো বাবা, কি বলো? তোর শরীরে 1 ফোঁটা রক্ত থাকিতে কোনো দিন হাল ছাড়বে না। বাবা, তোমাকে আমি কথা দিলাম বাবা, আমি কখনো হাল ছাড়বো না। যতক্ষণ আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ আমি ওই নর পশুদেরকে তিলে তিলে আঘাত দিয়ে মারবো। ওই বেমানদেরকে আমি এই মাটি দখল করতে দিব না কোনো কিছুতেই বাবা। আমার তো সময় গুনিয়ে যাচ্ছে। বাবা, 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 বাবা,
আর নয়, পাকিস্তানরা আমাদের উপর অনেক অত্যাচার করেছে। তাই আমাদেরকে সবাইকে জেগে উঠতে হবে, এদেশকে আমাদেরকে স্বাধীন করতে হবে। গতকাল রাতে ঢাকায় রাজারবাগে অনেক মা বোনকে ইজ্জত ধর্ষণ করে গণহত্যা করেছে। তাই আমাদেরকে জেগে উঠতে হবে। শিশু হত্যা করেছে এবং অনেক আমাদের মা বোনের ইজ্জত হানি করেছে তারা। আমাদের এদেশের অনেক ক্ষতি করেছে পাকিস্তানিরা। আর নয়, হয় বাঁচার মতো বাঁচতে হবে, না হলে আমাদেরকে যুদ্ধ করে মরতে হবে, এদেশকে স্বাধীন করতে হবে। জেগে ওঠো বাঙালি। স্যার আমরা সবাই পাশে আছি, চলেন ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানিদের উপর। আমাদের পুরো পাকিস্তান হয়ে রাজধানীতে ডাক দিয়েছেন খোকা নামের এক ছেলে। রেডিওটা ছাড়ো আর আমরা একটু দেশের খবরটা শুনে নেই। পশ্চিম পাকিস্তানরা গতকাল রাতে পূর্ব পাকিস্তানের উপর অনেক আঘাত এনেছে। ওরা শিশু হত্যা, নারী নির্যাতন, বোমা হামলা করেছে। পূর্ব পাকিস্তানের বাংলা ভাষার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যেখানে আছেন সবাই ঝাঁপিয়ে পড়ুন ওই পশ্চিম পাকিস্তানের নরপশুদের ওপর। আমাদের দাবি এটাই, বাংলা ভাষা মুক্তি চাই। যেখানেই পশ্চিম পাকিস্তান দেখতে পাবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে। তোমাদের যা আছে সেটা দিয়েই প্রতিরোধ গড়ে তুলো। স্যার স্যার বাবাকে রাজাকাররা মেরে ফেলছে স্যার। কেঁদো না রাসেল, কেঁদো না। আমরা আর কাউকে মরতে দেবো না। কেঁদো না রাসেল, কেঁদো না। শান্ত হও, শান্ত হও। তোমরা শোনো, আজ থেকে তোমাদের নেতৃত্ব দেবে এই রাসেল মুক্তিযুদ্ধে। তোমরা সবাই তার কমান্ড মেনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ রাসেল, আজ থেকে তুমি এদেরকে নেতৃত্ব দেবে সবাইকে। হ্যাঁ ভাইয়েরা, আর আমি যেমন আমার বাবাকে হারাইছি, আমার কষ্টটা যতটুকু হয়েছে সেটা আমি বুঝতে পারছি। আজ থেকে আমি এই বাংলার কারো বাবা মাকে মরতে দিব না। আমরা সবাই আজ থেকে ঝাঁপিয়ে পড়বো। যেখানে পাকিস্তানি পাবো, রাজাকার পাবো, তাদেরকে আমরা মেরে ফেলবো। ওদেরকে আমরা আর ছাড়বো না। আমরা নিজের যতটুকু শক্তি আছে শক্তি দিয়ে ওদেরকে আমরা দেশ ছাড়া করবো। ঠিক আছে রাসেল ভাই, আজ থেকে আমরা মুক্তি সবাই। ঠিক আছে রাসেল ভাই, আজকে থেকে আমাদের মুক্তি চেতনায় আমরা ঝাঁপিয়ে পড়বো। চলেন কমান্ডারের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসি আর কিছু তথ্য দিয়ে আসি। চলেন যাই। স্যার ওই যে রাজাঘাট আসছে, রাজাঘাট। তাহলে তোমরা লুকিয়ে পড়ো সবাই, যার যার যেমন সে করো, লুকিয়ে পড়ো তোমরা সবাই। তাহলে অনেক বেমানি করছিস, দেশের সাথে অনেক বেমানি করছিস। তোদেরকে দেশের মাটিতে কিছুতেই রাখা হবে না। দেশের সাথে অনেক বেমানি করছিস। মার ওদেরকে, মার। ওরা দেশের সাথে অনেক বেমানি করছে, মার। তুই আমার বাবাকে গামছা পেঁচিয়ে এরকম ভাবে মারছ, আমিও তোকে ছাড়বো না, আমিও তোকে মেরে দেবো। যা। এই তোমরা সবাই শোনো, এখন থেকে পাকিস্তানদের যেখানে যে পাবে কুকুরের মতো মারে ওদেরকে শেষ করে দিবা। তোমরা সবাই এখন চলো। ঠিক আছে, জয় বাংলা, জয় বাংলা।
শেষ করে দিয়েছি। তাদের এভাবেই মারা উচিত। বেঁধে ফেল এদেরকে বেঁধে ফেল। এদেরকে কঠিন শাস্তি দিতে হবে। এরা ব্রিটিশ থেকে আমাদের অনেক বেমানি করছে, আমরা এখন স্বাধীন হয়েছি। অনেক মা বোনদের আমাদের সাথে এখনো যুদ্ধ করবেন না আপনারা আত্মসমর্পণ করবেন? नहीं, हम लोग आत्मसमर्पण करने के लिए तैयार है। हम लोग ये मुल्क छोड़ के जा रहा हूँ, हम लोगों को छोड़ दो। তাহলে বলেন বাংলাদেশ জিন্দাবাদ, बांग्लादेश जिंदाबाद। জয় বাংলা, জয় বাংলা। তাহলে এদেরকে ছেড়ে দাও, এরা আত্মসমর্পণ করছে আমাদের কাছে। তার আজ থেকে আমরা মুক্তি। এই দেশের মাটি আমাদের ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজ থেকে আমরা সবাই মুক্ত হয়েছি। দেশ আজ থেকে দেশ আমাদের, এদেশে আমাদের পতাকা উড়বে, লাল সবুজের পতাকা। এই লাল সবুজের পতাকা আমার দেশে আজ থেকে উড়বে। জয় বাংলা, জয় বাংলা। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল